আস্থার সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। টাকা জমা দেওয়ার পাশাপাশি নতুন করে ব্যাংক হিসাবও খুলছেন অনেকেই। ব্যাংকাররা বলছেন আশঙ্কা থাকলেও আগের মতো সংকট নেই। ব্যাংকে টাকা তুলতে এসে এখন আর কেউ খালি হাতে ফিরে যাচ্ছেন না। বিশ্লেষকরা বলছেন আস্থা বাড়াতে সংস্কারের পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে। গেল আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিতেও ব্যর্থ হয় তারা। অন্তর্বর্তী সরকারের নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পর্ষদ। প্রথম দিকে দেয়া হয় তারল্য সহায়তা, পরে 6টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। এমন বাস্তবতায় দুর্বল কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, টাকা উত্তোলনেও ভোগান্তি কমেছে। ইমপ্রুভ হয়েছে ব্যাংকগুলা। আমরা আগেও ভয় পাই না, কারণ ব্যাংক খাত এটা হচ্ছে আর্থিক খাত, এটা কখনো বন্ধ হওয়া বা হওয়ার কথা না। মোটামুটি আমরা আল্লাহর রহমতে পেমেন্ট পাচ্ছি, পেমেন্ট জমা দিচ্ছি। এখন আমি টাকা লাগছে 50,000, আমার 50,000 টাকা দিয়ে দিছে। 1 লাখ বললে 1 লাখ দিয়ে দেয়। ব্যাংকাররা বলছেন টাকা উত্তোলনের পাশাপাশি জমাও দিচ্ছেন কেউ কেউ। কাউন্টারে লেনদেন অনেকটাই স্বাভাবিক, অনলাইন সেবাও পাচ্ছেন গ্রাহকরা। আগে মানুষ ডিপিএস এর কিস্তি দেওয়া বন্ধ করেছিল, অনেকে সেগুলো জমা দিচ্ছে। ওয়ার্কার স্যালারি, ওয়েজেস এবং অন্যান্য বিল, ইউটিলিটি বিল টিল এগুলোর জন্য তারা যে পরিমাণ টাকা যাচ্ছে আমরা না করছি না। দুর্বল ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলছেন লেনদেন স্বাভাবিক হচ্ছে, এমনকি ছোট ঋণও দেয়া হচ্ছে গ্রাহকদের। আমরা ব্রাঞ্চের স্বাভাবিক কাজকর্ম চলছে, ছোটোখাটো লোন দেওয়ার জন্য ব্রাঞ্চগুলোকে বলা হয়েছে এবং মানুষ টাকা জমা লেনদেন এগুলো করতে পারছে। লোনগুলো ডিস্ট্রেসড হয়ে যাওয়া মানে কি, লোনের টাকাটা রিসাইকেল হচ্ছে না, আর আপনার ব্যাংকে আসতেছে না, তাই না? আপনার ব্যাংকে যদি না আসে তাহলে আপনি যখন ডিপোজিটের টাকা আসবে, টাকা উইথড্র করতে, তখন আপনি কোত্থেকে টাকাটা দিবেন, তাই না? তো এই দুর্বল হয়ে যাওয়ার ফলে কিন্তু তার এই সমস্যা হবে, এবং এই দুর্বলতাই কিন্তু আলটিমেটলি তার লিকুইডিটি প্রবলেমের উপর ইম্প্যাক্ট রাখছে। বিশ্লেষকরা বলছেন সংস্কার ও সুশাসনের ধারা অব্যাহত থাকলে শিগগিরই ব্যাংকিং খাত আরও শক্তিশালী হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।